মহালয়ার পর থেকে দেবীপক্ষ শুরু হওয়ায় গোপালগঞ্জে পাল এবং আয়োজকদের মধ্যে ব্যাপক কর্মব্যস্ততা বেড়েছে। এই পূজা শেষ করতে মন্দিরগুলোতে চলছে রঙের কাজ, আর আয়োজকরা যে মন্দির সাজানো, লাইটিং সহ অন্যান্য যে আনুষঙ্গিক কাজ রয়েছে এই কাজগুলো নিয়ে কিন্তু তারা ব্যস্ত সময় পার করছে। এবছর গোপালগঞ্জে 1294টি মন্দিরে এই শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে। যারা পাল রয়েছেন তারা কিন্তু বিভিন্ন যে মন্দিরগুলোতে প্রতিমা তৈরি করেছেন সেগুলোতে খড়ি মাটি শেষ করে এখন রঙের কাজ করছেন। যেহেতু আর কয়েকদিন পরেই এই রঙের কাজ পূজা শুরু হবে, সে কারণে কিন্তু এই পূজা শুরুর আগে তাদেরকে এই রঙের কাজ শেষ করতে হবে। আমরা আয়োজকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট রঙের কাজ শেষ হলেই তারা যে মন্দিরগুলো রয়েছে মন্দিরগুলোতে আলোকসজ্জা সহ যে বিভিন্ন যে আনুষঙ্গিক কাজ রয়েছে তারা এই কাজগুলো শেষ করবেন, এবং যে বাইরে যে লাইটিং বা আলোকসজ্জা রয়েছে তারা কিন্তু সেটিও তারা করছেন, যাতে এই পুজোর সময় কোনো দর্শনার্থী এই প্রতিমা দেখতে এসে কোনো ভোগান্তির সৃষ্টি না হয় তারা। আরেকটি বিষয় হচ্ছে যে আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই দুর্গা উৎসবকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্দিরগুলোতে আনসারের পাশাপাশি পুলিশ সদস্যরা কাজ করবেন। আর এবছর দেবী দুর্গা পৃথিবীতে আসবেন দোলায় চড়ে, এবং তিনি কৈলাসে পূজা সকল আনুষ্ঠানিকতা শেষে তিনি কৈলাসে ফিরবেন ঘোড়ায় চড়ে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের দুর্গা উৎসবের সবশেষ খবর। মিলা। জি বাদল, ধন্যবাদ আপনাকে।